হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 2025-এর মে মাস তোমার কেমন কাটবে? বৃষ, টরাস এবং গাইডেন্স। 2025-এর মে মাস কেমন কাটবে? বৃষ, টরাস। টরাস তোমার রিলেশনশিপ, তোমার কেরিয়ার, ফ্যামিলি এবং তোমার এনিমিরা, এবং সঙ্গে তুমি ইনভেস্ট যদি কোথাও করো, ইনভেস্টের ক্ষেত্রে। প্রথমে দেখো মে মাসে তোমার রিলেশনশিপে ভিক্টরি আসতে চলেছে, তবে অনেক ঘাত প্রতিঘাত তুমি দেখতে পাবে। কোনো নেগেটিভিটি বা কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি বা কোনো কার্মিক ব্যক্তি কি থার্ড পার্টি কোনো ইনভলভ, সেটার জন্য একটা ডিস্টার্ব হতে পারে। তবে ভিক্টরি আসছে, অনেকটা চাপ তোমাকে ফেস করতে হতে পারে, কারণ মে মাসে কিছু একটা ব্লকেজ তোমার রিমুভ হবে বড় মাপের, যার ফলে এই সম্পর্কে তোমার ভিক্টরি আসতে চলেছে মে মাসে তোমার কমিউনিকেশান আসতে চলেছে। অনেকে যারা এখনও পর্যন্ত তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো কোনো লাভার্সের সঙ্গে, তো মে মাসে তোমার কন্ট্যাক্ট হতে চলেছে। রিলেশনশিপে যথেষ্ট ভিক্টরি। মে মাসে তোমাদের অনেকের ম্যারেজ হতে পারে, হারমোনিয়াস ইউনিয়ন হতে পারে, সম্পর্কে পুরোপুরি ব্যালেন্স আসতে চলেছে। কারণ তোমাদের সম্পর্কের মাঝে কোনো থার্ড পার্টি বা কোনো ব্লকেজ, কোনো ডিফারেন্স যেটা দীর্ঘ সময় তুমি ঝেলেছ, একটা বড় কোনো নেগেটিভিটি ব্লাস্ট হবে, যেটা বেরিয়ে যাবে। সেটার জন্য একটা মানসিক হয়তো টেনশন তোমাকে নিতে হতে পারে। আর কারণ হচ্ছে নো কন্ট্যাক্ট সেপারেশন এন্ড হবে এবং ম্যারেজ হতে চলেছে মে মাসে তোমার রিলেশনশিপের জন্য যথেষ্ট ভিক্টরি হতে চলেছে এবং যথেষ্ট পজিটিভ থাকছে। তোমার কেরিয়ারে তোমার নিউ বিগিনিং আসছে টরাস, কারণ কেরিয়ারে তুমি টাকা পয়সা যদি কোথাও ইনভেস্ট করেছো, সে জায়গাতে যেমন আসছে, তেমনি তোমার জব বিজনেসে বা তুমি যদি কোনো ক্রিয়েটিভিটিতে কাজ করো, সেই জায়গায় গ্রোথ আসতে চলেছে। তুমি একটা পাওয়ারই আসবে, তোমার কেরিয়ার নিয়ে তুমি পুরোপুরি ব্যালেন্সে আসতে চলেছ। তার জন্য তোমার কিন্তু অনেক বিজি হয়ে যেতে পারো টরাস মে মাসে, এবং তোমার প্রচুর অনেকের ক্ষেত্রে মে মাসে অনেকে সোল পারপাস পেতে পারো। সোল পারপাস হয়তো তুমি পেতে পারো। অর্থনৈতিক দিক দিয়ে একটা স্টেবিলিটি আসতে চলেছে টরাস, কিন্তু তার জন্যে তোমার কিন্তু বিজি হয়ে যাওয়া কি একটা পাওয়ার দেখানো, কিছু নেগেটিভিটিকে তোমাকে কিন্তু ইগনোর করতে হতে পারে। অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নিতে যাবে না, যেটা বিপজ্জনক হতে পারে, যেটা সাময়িক টেনশন তোমাকে দিতে পারে। না হলে কিন্তু তুমি যে কাজ করবে বা জব বিজনেস করবে টরাস, তোমার মে মাসে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। অর্থনৈতিক দিক দিয়ে ফ্যামিলিতে কারোর হয়তো মানসিক বা হয়তো শারীরিক, অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনায় পড়তে হতে পারে তোমার ফ্যামিলিতে কাউকে নিয়ে, যেটা কিন্তু অনেকটা তোমাকে মানসিকভাবে চাপ দিতে পারে। একদম অর্থনৈতিক দিক দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে বা কারোর হেলথ, দুটোতেই কিন্তু একই তিনটি মেসেজ দিচ্ছে, অর্থ, স্বাস্থ্য এবং হতে পারে মানসিক দিক দিয়ে ফ্যামিলির সঙ্গে কারোর কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে হয়তো মনোমালিন্য বা অর্থনৈতিক কোনো সমস্যাকে কেন্দ্র করে মানসিক দিক দিয়ে একটা দূরত্ব তৈরি হতে পারে, যেটা তোমাকে কিন্তু দীর্ঘ সময় মে মাসে ফাইট হতে পারে বা একটা মনোমালিন্য চলতে পারে, যেখানে তুমি অনেক মানসিক আঘাতও পেতে পারো। পরিবারের কারোর কাছ থেকে তুমি মানসিক আঘাত পাবে, যে হতে পারে সে কোনো ফিমেল ব্যক্তি, যেটা এই তিনটি ইস্যুর মধ্যে যে কোনো একটা ইস্যুর কারণে টরাস সাবধানেই থাকো, যেটা তোমার ক্ষেত্রেও হয়তো মানসিক দিক দিয়ে একটা বিপর্যস্ত তৈরি করতে পারে। তোমার এনিমিরা কিন্তু ব্যালেন্সে থাকবে, তোমার উপর খুব একটা হাবি থাকবে না টরাস। ওই জায়গায় তোমার পরিবর্তন থাকছে। ওরা কিন্তু তোমার জন্য খুব একটা বিপদজনক থাকছে না মে মাসে। তারা তোমার জন্য ক্ষতি করবে না, তাদের সঙ্গে সম্পর্ক তুমি ভালোভাবে জুড়তে পারছো না এই সময়, এবং মে মাসেও খুব একটা তুমি সম্পর্ক রাখবে না, যেটা না রাখলে নয়। তুমি জুড়ে রয়েছো এরকম কোনো মানুষগুলো, তাদেরই আশপাশে এনিমিরা বেরিয়ে আসবে এবং চিনতে পারবে, জানতে পারবে, কিন্তু তাদের থেকে তুমি দূরে যাবে না মে মাসে। তাদেরকে নিয়েই তুমি সঙ্গে চলবে এবং তারা খুব একটা তোমার উপর হাবি থাকবে না, তারা ব্যালেন্সে থাকবে। ইনভেস্টের ক্ষেত্রে কি থাকছে? ইনভেস্ট যদি তুমি কোথাও করো, একদম কেরিয়ারের জন্য মে মাস টরাস তোমার জন্য বিশালভাবে একটা সুবর্ণ সময়। এবং রিলেশনশিপের ক্ষেত্রে টাকা পয়সার জন্য তোমার কিন্তু মে মাস দুর্দান্ত। তুমি কোথাও যদি ইনভেস্ট করেছিলে, সেই জায়গায় রিটার্ন পেতে চলেছো একদম বিশালভাবে। টাকা পয়সা
প্রচুর গ্রোথ আসতে চলেছে মে মাসে। তুমি অতীতের কোনো বিষয় বা হয়তো কিছু বিষয়ের জন্য তোমার হঠাৎ লস একটা হতে পারে, না হলে তুমি সেটিকে রিকভার করে নেবে একদম। সৎভাবেই কিন্তু টাকা পয়সা ইনকাম করো, অসৎ রাস্তা অবলম্বন করবে না। আর্কেঞ্জেল রয়েছে, তো অসৎ রাস্তা অবলম্বন, শর্টকাট পথ, লটারি, এইসব হিজিবিজি, সুদ খাটানো, এই সকল নেগেটিভ সাইড তোমার মনে হবে যে এগুলো ঠিক নয়, তো সেখান থেকে পিছিয়ে এসো, না হলে তোমার কিন্তু দুর্দান্ত উন্নতি হতে চলেছে মে মাসে। আমি দেখো চান্স কি বলছে, তোমার মে মাস কেমন কাটতে চলেছে, তারপর দেখে নেবো গাইডেন্স চান্স কি বলছে। চার্মস তোমাকে বার্তা দিচ্ছে মে মাসে তোমার কোনো ম্যানিফেস্ট যদি তুমি করেছিলে অতীতে, তুমি হয়তো কোনো বিষয়ে তোমার প্রার্থনা ছিল ইউনিভার্সের কাছে, সেটা তুমি পেতেই চলেছ। কোনো বিষয় তোমার কাছে ক্লিয়ার হবে যেটা তোমার চোখের আড়ালে রয়েছে। পরিবার হতে পারে, কোনো না কোনো দিক দিয়ে যেটা তোমার আড়ালে রয়েছে, হিডেন রয়েছে, সেটা সামনে আসবে। এবং একটা সময় যেটা ফ্যামিলিকে কেন্দ্র করে হতে পারে মে মাসে তোমার মানসিক একটা এনজাইটি ডিপ্রেস ফিল করাতে পারে, যেটা ফ্যামিলিকে কেন্দ্র করে। এবং মে মাসে তুমি রিয়েলিটি কিছু দেখতে পাবে, জানতে পারবে, তোমার এক্সপিরিয়েন্স তুমি করতে পারবে অনেক বিষয়ে। নিজের প্রতি আস্থা, তুমি খুশি নিজের মধ্যেই খুঁজে পাবে। সেলফ লাভ তোমার প্রচুর ইমপ্রুভ হবে মে মাসে। যদি কোনো ড্রিম ছিল তোমার অনেক পাস্ট থেকে রয়েছে, সেই ড্রিম কিন্তু মে মাসে সম্ভাবনা কম রয়েছে। বাট কোনো ম্যানিফেস্ট যদি তুমি করেছিলে ইউনিভার্সের কাছে অতীতে, সেই ম্যানিফেস্ট তোমার মে মাসে পূরণ হতে চলেছে। এবার দেখো গাইডেন্স কি করা উচিত তোমার, কি করা উচিত তোমার লাভ রিলেশনশিপে, তোমার কেরিয়ারে, ফ্যামিলিতে, এনিমিদের সঙ্গে, এবং তোমার টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে। তোমার রিলেশনশিপের ক্ষেত্রে তুমি সবসময় যেন সমঝদারির সঙ্গে অ্যাকশান নাও, তুমি খুব বেশি এগিয়ে যাবে না। তুমি বেশি অ্যাকশান নিয়ে বা কাউকে বোঝানোর প্রয়োজন নেই। তুমি সমঝদারির সঙ্গে নিজের পয়েন্টে, নিজের জায়গায় থেকে তোমাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে। এবং কোনো সমস্যা যদি থাকে দুজনের মাঝে রিলেশনশিপে, সেটিকে সমঝদারির সঙ্গে তোমাকে হ্যান্ডেল করতে হবে সৎ মানসিকতা রেখে। আর তোমার কেরিয়ারের ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে যে তুমি যা সিদ্ধান্ত নেবে ভেবে চিনতে, এবং কখনোই দুটো মানসিকতা তৈরি করবে না যে করব কি করব না। যেটা মন চাইবে, সময় নাও ডিসিশান নিতে, তো সময় নিয়ে তুমি অ্যাকশান নিয়ে নাও। তুমি কখনো এমনটি করবে না যে কনফিউশন তৈরি করবে না, এতে তোমার জন্য বিপজ্জনক হতে পারে। ফ্যামিলির ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে তুমি তোমার প্লেসে থাকো এবং তুমি সবকে ব্যালেন্স করার চেষ্টা করো। নাম্বার 1 ম্যাজিশিয়ান, তুমি তোমার প্লেসে থাকো। পরিবারকে হ্যান্ডেল করার একটাই রাস্তা, যে ডিপ্রেস না হয়ে, টেনশান না নিয়ে, এনজাইটির মধ্যে না ফেঁসে গিয়ে তুমি স্ট্রং থাকো এবং তুমি সব কিছুকে ব্যালেন্স করার চেষ্টা করো, ভেঙে পড়বে না। এনিমিদের সঙ্গে তোমাকে বলা হচ্ছে দূর থেকে সম্পর্ক ব্যালেন্সে রাখো। মিত্রতাতে শত্রুও অনেক সময় অনেকটা কমে যায় তাদের পাওয়ার, কিন্তু আন্তরিকতা নয়। তো তোমাকে বলা হচ্ছে তাদের সঙ্গে তুমি দূরত্ব বজায় রেখো, কিন্তু একটা ভালো সৌজন্যকে বজায় রাখবে তাদের সঙ্গে। টাকা পয়সা ইনভেস্টে তোমাকে বলা হচ্ছে সেখানে ফ্যামিলিকে হয় জানাবে না, অথবা ফ্যামিলির কোনো মানুষকে ইনভলভ রাখবে না টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে। কারণ পরিবার সেখানে তোমার জন্য বিপজ্জনক হতে পারে, বা তারা তোমার সেই জায়গাতে তোমাকে বাধা দিতে পারে, যেটা তোমার জন্য কিন্তু সুটেবল হবে না, বা তুমি সেখানে হয়তো ফেঁসে যেতে পারো। যে কারণে অর্থনৈতিক দিক দিয়ে ফ্যামিলি ইস্যু যেহেতু একটা চাপ রয়েছে, তো টাকা পয়সা ইনভেস্ট এবং অর্থনীতি, এই দুটো জায়গায় পরিবার কিন্তু তোমার জন্য একটা ব্যারিকেড তৈরি করতে পারে। তার জন্য হয়তো তুমি কনফিউশন ক্রিয়েট তুমি করতে পারবে, বা হয়তো ফেঁসে যেতে পারো, যে কনফিউশন ক্রিয়েট হয়ে যেতে পারে যে আমার কি করা উচিত। কারণ এই দুটো জায়গাতে একটা ডিস্টার্ব তোমার কিন্তু দেখা যাচ্ছে। তাই মে মাসের সমঝদারির সঙ্গে রিলেশনশিপেও খুব বেশি আবেগ অনুভূতি নয়, সমঝদারির সঙ্গে সিচুয়েশানকে ফেস করো, এবং তোমাদের ম্যারেজও অনেকের হতে পারে মে মাসে। এবং হচ্ছে সবথেকে বড় কথা, ফ্যামিলি ইস্যুতে তোমাকে একটু বেশি গুরুত্ব সহকারে পালন করতে হবে। এবার আমি দেখব মে মাসে তোমার কোন বিষয় থেকে একদম সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, বা ইগনোর করে যেতে হবে টরাস। মে মাসে তোমাকে কোথায় ইগনোর করে যেতে হবে বা সজাগ থাকতে হবে টরাস? কী বিষয়কে ইগনোর করতে হবে মে মাসে টরাসকে? তুমি কনফিউশনকে ইগনোর করো,
তুমি যেকোনো জায়গায় কনফিউশনকে ইগনোর করো। হতেই পারে তোমার এই ইস্যুটা রয়েছে যে তুমি কোনো কিছু করতে গেলেই কনফিউশন ক্রিয়েট হয়ে যায় এবং তাকে ঢিলে করে দাও। যে জিনিসটা তোমার জন্য বিপজ্জনক বা যেটার কারণে তুমি অনেক বড়, বড় সুযোগকে হাতছাড়া করে দিয়েছ। যেটা তোমার এই মুহূর্তে কিন্তু হিল হওয়া জরুরি। কারণ তোমার কনফিউশনের জন্য তোমার রিলেশনশিপে, ফ্যামিলিতে, কেরিয়ারে বহু জায়গায় তুমি রিজেকশনের সম্মুখীন হয়েছ বা তোমার অনেক সুযোগ হাতছাড়া হয়েছে। মে মাসে তোমাকে এই জায়গা থেকে টোটাল সরে যেতে হবে। তুমি অ্যাকশান নেবে, মনকে একদম পুরোপুরি ক্লিয়ার করবে। ডিসিশান নাও এবং সেখানে তুমি অ্যাকশান নাও। আর পিছিয়ে আসার দরকার নেই। অ্যাকশান নিয়েছো তো আর পিছিয়ে আসবে না। কেন নিলাম? কিসের জন্য? এরপর কী হবে? প্যানিক হয়ে যাওয়া। এই জিনিসটা থেকেই দূরে থাকো। আমাকে অ্যাকশান নিতে হবে, আমার লাইফ ভালো হোক মন্দ হোক দুটো আমি দেখে নেব। আত্মবিশ্বাসকে স্ট্রং রাখার খুবই জরুরি তোমার। একদম কোনো নেগেটিভিটিকে মাইন্ডে রাখবে না। তুমি অতিরিক্ত ওভার থিঙ্কিং করো বা হয়তো সেই বিষয়গুলোকে নিয়ে তুমি খারাপটাই বেশি চুজ করে নাও। যেটার ফলে তুমি প্রায় সময় ভালো এবং মন্দের মাঝে ফেঁসে গিয়ে তুমি অনেক নিজের লসটা করে নিয়েছো, অনেক ভারী। মে মাসে সেটার বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। তুমি পারো সব কিছুর অ্যান্সার দিতে, তোমার ব্যালেন্স একটা রয়েছে, বাট তুমি কনফিউশনে পড়ে যাও, ভালো কোনটা মন্দ কোনটা চুজ করতে পারো না, যেটার জন্য তোমাকে মে মাসে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো মে মাসে তোমার এমন কাটতে চলেছে টরাস। আর মে মাসের জন্য বেস্ট অফ লাক টরাস। অবশ্যই তোমার অল ওভার ভালো কাটবে, অনেকটা তোমার উপর ডিপেন্ডও করছে মে মাস কেমন কাটবে। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।